আসসালামু আলাইকুম। আরোগ্য হোমিও হল রাজশাহী, ডাক্তার মোহাম্মদ আফজামান পান্না। আজ আমি আপনাদের সামনে কেন্ট 47 হোমিওপ্যাথিক কমিশন পটেন্সি ড্রপ নিয়ে আলোচনা করব। কেন্ট 47 মূলত এটা একটি পাকিস্তানি হোমিওপ্যাথিক ওষুধ। কেন্ট 47 ওষুধটি কেন্ট ফার্মা অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। কেন্ট 47 ওষুধটি সাধারণত মুখে আলসারের চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে। কেন্ট 47 ওষুধের কিছু কার্যকারিতা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে কেন্ট 47 ওষুধটি কিসের উপরে শান্ত কাজ করে থাকে। যেমন মুখের মধ্যে প্রদাহ, মুখের ঘা এবং ছোট ভেরিকস সাদা দাগ, মুখের বিপজ্জনক আলসার ইত্যাদিতে এই ওষুধটির কার্যকারিতা রয়েছে। এটা আগে বলা হয়েছে এটা হোমিওপ্যাথিক একটি কম্বিনেশন মেডিসিন। কী কী ওষুধ সম্বন্ধে এখানে মিশ্রণ আছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যেমন 1 নম্বর আছে বোরাক্স D5, 2 নম্বর আছে ক্যালেন্ডুলা D6, 3 নম্বর আছে মার্কসল D8, নাক্সভূমিকা 4 নম্বর আছে নাক্সভূমিকা D6। এই কয়টি ওষুধ কেন্ট 47 মিশ্রণ করে কমিশন তৈরি করা হয়েছে। এবার কেন্টের আপনার 47 যে কিছু লক্ষণ আপনাদের সামনে আলোচনা করছি। যেমন মুখে ঘায়ের মধ্যে প্রদাহ এবং বিপজ্জনক আলসার, ছোট ভেরিকোস বা সাদা দাগ থাকে, মুখের অভ্যন্তরীণ ঝিল্লির উপর প্রদাহ ইত্যাদি লক্ষণে কেন্ট 47 ওষুধটি কার্যকর। এই ওষুধে খাবেন কি করে? সেবনবিধি: প্রাপ্তবয়স্করা 15 ফোঁটা 1 ঢোক পরিমাণ পানিতে মিশিয়ে প্রতিদিন সকালে, দুপুরে ও রাত্রে 3 বার সেবন করুন। শিশুদের যদি সমস্যা হয় সেক্ষেত্রে শিশুরা 7-8 ফোঁটা ওষুধ 1 ঢোক পরিমাণ পানিতে মিশিয়ে 3 বার সেবন করুন। তারাও সকাল, দুপুর, রাতে সেবন করবে। অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করতে হবে। যদি রোগের তীব্রতা থাকে সেক্ষেত্রে চিকিৎসক তার অভিজ্ঞতার উপরে এটা নির্ভর করে, রোগীর অবস্থার উপরে নির্ভর করে সে প্রয়োজনে 3 ঘন্টা পরও ওষুধ সেবন করতে দিতে পারেন। আপনাদেরকে একটা পরামর্শ দিয়ে রাখি, চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করা উচিত নয়। এতে শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ওষুধ সেবন করুন। বিশেষ করে যারা গর্ভবতী মহিলা আছেন, পেটে বাচ্চা আছে, তারা অবশ্যই ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত। কেন্ট 47 ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তারপরেও ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত। ওষুধের সুগন্ধ থেকে দূরে রাখবেন, শিশুদের নাগালের বাইরে রাখবেন, শীতল ও শুষ্ক স্থানে ওষুধটি সংরক্ষণ করবেন। আমার এই চ্যানেলটি কে কোথা থেকে দেখছেন, কোন জেলা থেকে দেখছেন, অনুরোধ করব যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। যদিও আমার গলা ভালো না, তবু আমি আপনাদের সামনে চেষ্টা করছি কিছু বলার জন্য। আরেকটা কথা বলে রাখি, যেসব মহিলা বন্ধা
বাচ্চা হচ্ছে না, বহু ওষুধ খেয়েছেন, কোনো সুফল পাননি, তাদেরকে আমি বলবো আল্লাহ যদি সহায় থেকে অবশ্যই সম্ভব আপনার কুলকে আলোকিত করতে। আপনারা সবাই ভালো থাকবেন। এখান থেকে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।